আসসালামু আলাইকুম। আমি এখন আছি রংপুরের একটি কৃষি জমিতে। তো এই রংপুরের কৃষি জমিটাকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। তো আমার সাথে আছে আমার একটি এই যে দেখুন আমার এই বাইরা ছেলে। তো তার নাম রিয়াদ। তো ছেলেটা অনেক ভালো। তো সেও কৃষিকাজের সাথে জড়িত। তো যাই হোক এখন তাকে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এতক্ষণ তো আপনারা দেখলেন এখানে কৃষিকাজের জন্য আমার এক নানা শ্বশুর, সে ওই যে দেখুন আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, ওই যে সে এখানে মাঠে স্প্রে দিতেছে, কাজ করতেছে। তো কৃষক কাজটা সে সারা দিন করে। সারা দিন মানে আপনারা মনে করেন একজন মানুষ 60 বছর যাবত কৃষি কাজ করে, অথচ তার সরকারিভাবে কোনো একটি কাট নেই। তো আমরা চাইবো যে সরকারের প্রতি একটু আকুল আবেদন জানাবো যে এই সরকার যাতে এই লোকটাকে একটি কৃষি কাট করে দেয়। শুধু এই লোকটাকে না, যারা কৃষি কাজের সাথে এবার 40-50 বছর যাবত জড়িত। আচ্ছা, তুমি বলো তো রিয়া, তোমার নানা এই কৃষি কাজের সাথে কয় বছর যাবত জড়িত আছে? প্রায় 50 বছর। তো তোমার নানা কি এখন পর্যন্ত কোনো কৃষি কার্ড পাইছে? না। আচ্ছা, দেখছেন এই তার নানা এখন পর্যন্ত একটি কৃষি কার্ড পায়নি, অথচ সারাটা জীবন ধরে সে একটি কৃষি কাজ করতে করতে সে চলে যাচ্ছে। আর হয়তো বা বাঁচবেই কয়টা দিন। তারপরেও আমরা চাইবো যে সরকার যাতে একটি কৃষি কার্ড তাকে দেওয়া হয়, আমরা এর কাছে আকুল আবেদন জানাচ্ছি। আচ্ছা, আপনাদেরকে আরো একটু বলার চেষ্টা করি। এই মনে করেন এই কৃষিকাজ যাদের আছে তারা তো অনেকে বাটপারি সিটারি করে খান। আসলে যারা কৃষি কাজটি করেন তাদেরকে আসলে কৃষি কার্ড দেওয়া হয় না। তা আমরা চাইবো যারা অরিজিনালি কৃষি কাজ করেন তাদেরকে যাতে এই কৃষি কার্ডটি দেওয়া হয়। তো আমরা জানি রংপুরে অনেক কৃষক আছে, তারা অনেক রোদে পুড়ে কষ্ট করে কাজ করে। দেখুন আমি আপনাদের একটু বেলার চেষ্টা করি যে এখানে আমরা রোদের ভিতরে বসে রয়েছি 10 মিনিট যাবত হয়েছে। তো আমি এই রোদ সহ্য করতে পারতেছি না। আর এই কৃষক সারা দিন কষ্ট করে কাজ করে, অথচ তাকে একটি কৃষি কার্ড বা কিছু দেওয়া হয় না। এটার জন্য আমি অনেক কষ্ট এবং অনেক কষ্ট থাকে। তো আমরা চাইবো বাংলাদেশ সরকার যাতে তাকে একটি কৃষি কার্ড দেওয়া হয়। এটাই বলে আমি এই ভিডিওটা শেষ করবো। আসসালামু আলাইকুম।